এই যে দারুণ হয়েছে। মা বলেছে দারুণ হয়েছে, নিজেরা না নিজেই প্রশংসা করছে, খুব ভালো। এইবার চলে যাচ্ছে কচি করে মাংসগুলো। দেখ দেখ একজনের কি আনন্দ হচ্ছে, লাফি লাফি বলছে কারেন্ট কি কিন্তু পুরো ঘিটা চলে যাচ্ছে সুন্দর করে কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, আমার এই ঘড়িটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে টাকা নেই বলে এখন কিনতে পারছি না, কিন্তু পোলাও তৈরি করা এরকম করে আমি প্রথমবার দেখলাম। আজকে কারেন্ট তো নেই এখনো অবধি, কিন্তু মা রান্না বান্না করবে বলছে অনেকদিন পর, বিগত বছর খানিক পর বলছে পোলাও করবো, তাই তো? হ্যাঁ, তো বছর খানিকই হবে। আচ্ছা, পোলাও ভেতরে চিনি দেখলাম, তুমি চিনি দিয়ে দিয়েছিল চালের মধ্যে। না, তুমি চিনি একটু হলেও দিয়েছিলাম দেখলাম, ওই ঢাললাম। যাই হোক, তো এবার পোলাওটা কি করে রেখেছো, মানে চালটাকে ধুয়ে ঝরিয়ে রাখলাম। ওকে, এখানে ঘি রয়েছে যাজ্ঞ শ্রেণী, একটু হলুদ চলে যাচ্ছে, তাই তো? একটু পরিমাণ মতন হলুদ চলে যাচ্ছে, একটু চিনি, বাহ, পরিমাণ মতন লবণ চলে যাচ্ছে, তাই তো? কিন্তু এই জলটা কি কতক্ষণ ধরে মানে ভিজিয়ে রেখেছিল চালটাকে? মোটামুটি 10-12 মিনিট মতন ভিজালাম। ওকে, এবারে একবারে সব ঘি ফি দিয়ে দিচ্ছ? কেস করেছে, কেমন করে করবা চাল? না না, মাখাতে হবে, মাখিয়ে রাখতে হবে, তারপর তো ঘি দিয়ে আবার করবই। ওকে, ঘিটাও চলে গেল মোটামুটি, দেখতে পাচ্ছি সুন্দর করে একদম যাজ্ঞ শ্রেণীর স্পেশাল ঘি মাখামাখি চলছে এখন। দারুণ ব্যাপার, কিন্তু পোলাও তৈরি করা এরকম করে আমি প্রথমবার দেখলাম। তবে দেখা যাক কিরকম পোলাও হয়, কিন্তু আদৌ হবে তো? ওইটুকু পোলাও তো আমাদের চারজনে। আর ভাত করছি তো, ও পাশাপাশি ভাতও হচ্ছে। ভাই এতে হবে না, বেশি ভালো লাগে না কোনো জিনিস। মোটামুটি তো মেখে রাখা হলো, কতক্ষণ রাখবা মা? 10-15 মিনিট। পোলাও তো ওদিকে রাখে দেওয়া হলো, এবার মা কি করছে একটু দেখি। অন্ধকার আছে, কারেন্ট নেই, কিছু করার নেই, কালকে থেকেই কারেন্ট নেই। সেদ্ধ ডাল এদিকে দেখলাম হচ্ছে, সেদ্ধ ডাল করলো কেন হঠাৎ করে আবার? তো ভাত খাবি না? তো পোলাও আবার ভাত খাবো বুঝতে পারছি না কিছু। গরমের মধ্যে একটাই পোলাও খাবি নাকি? কোনো কারেন্ট চলে আসবে আশা করছি। যাই হোক, এবার ফ্রাই প্যানে কি হবে? মাছের ঝোল করবা? বাবার মাছের ঝোলটা করে নি। কত রকম রান্না করবো, মাংস করবা বলছো, মাছ করবা, বাবার মাছের ঝোলটা করেছে। আচ্ছা, কালো জিরে চলে গেল, শুকনো লঙ্কা ফোড়ন হলো। একটুখানি লাইটটা পুট করে জ্বালিয়ে আবার পুট করে জ্বালিয়ে পুট করা হবে না, এরকম করে শুট হয় না, কিছু করার নেই। আচ্ছা, চলে গেল ঝিঙে, পরিমাণ মতো একটু লবণ, ভাজাভাজি চলছে। মাছের ঝোল হবে বাবার, ডাল তো কমপ্লিটেড। তো হলুদ চলে গেল দেখছি, ঠিক আছে। ঝিঙা দিয়ে ঝোল করে অনেক একটা বাবার। কি মাছের ঝোল হবে আজকে? বাটা মাছেরই রেখে দিয়েছিল নাকি? ওকে, আদা চলে গেছে, একটু লঙ্কা আদা কোড়া নিয়ে দেখো, তারপরে জল চলে যাচ্ছে। মাছের ঝোল করা খুব সিম্পল ব্যাপার, একদম হালকা পাতুর ওপরে মাছের ঝোলটা করেছে সুন্দর করে। আমি বলছি কাঁচকলা কি হচ্ছে দেখে। এবার পরিমাণ মতন জল চলে যাচ্ছে। আজকে কেন কি জানি ভিডিও করতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে, ডিসগাস্টিং লাগছে। ছাই, এটা মানে কোনো সিভিক সেন্স নেই, কখন থেকে কারেন্ট নিয়ে মানুষ। তারপরে এখন আমি কমপ্লেন করছি, আবারও কমপ্লেন করছি, দেখা যাক কি হয়। মা ওদেরকে কাঁচামিটে আম কাটছে আর আমি সব কেটে নিয়ে এসেছি। মা ভেবেছিল মা আমের টক করবে, আমি আম সব নিয়ে এসেছি। মাছটা ভাজাই ছিল নাকি? সুন্দর করে চলে গেল। আর বাবার ভাগ্যটা এতটাই ভালো, দেখবি এই মাছের মতো ডিম পাবে। এখন যাজ্ঞ শ্রেণী ঘিটা ভাঙা হচ্ছে সুন্দর করে। এই হচ্ছে ঘি, একদম স্পেশাল ঘি, কিন্তু পুরো ঘিটা চলে যাচ্ছে সুন্দর করে কড়াইয়ের মধ্যে। আর কত দেওয়া ঘি, পোলাও হবে না। এখানে কিন্তু রয়েছে কাজু কিশমিশ, এলাচ, দারচিনি রয়েছে এখানে, আর এখানে রয়েছে চালটা। হ্যাঁ, চলে গেল দারচিনি ফারচিনি গুলো। গন্ধটা কেমন লাগছে বল? পুরো মাখনের পুষ্টি, খেয়ে সন্তুষ্ট হবে না। চলে গেল কিন্তু তেজপাতা। আজকে মা বহু বছর পরে মায়ের ইচ্ছে হয়েছে যে পোলাও খাওয়া হবে। হ্যাঁ, সকালবেলা আমি তাল তো তুলেছিস, কিন্তু ঘটনা হচ্ছে পোলাওয়ের চালের পরিমাণ খুবই কম। আচ্ছা, এই চালটা দিয়েছিল দিদি নাম্বার 1 থেকে, বসুমতী রাইস, তাই না? হ্যাঁ, আজকে ক্যাপশন দিদি নাম্বার 1-এর চালে মা করলো পোলাও আর যা হবে তাই। আচ্ছা, এই চলে গেল কিন্তু রাইসটা একদম সুন্দর করে, একদম দারুণ ভাবে গন্ধ তো বেরোচ্ছে।
বাসমতি বসুমতি রাইস যাই হোক, যে সেটা না, ব্যাপারটা হচ্ছে গোবিন্দভোগ চাল কি বাড়ে? না না, তাহলে এইটুকু চালে কি খাওয়া তুমি আমরা চারজন? আরে ভাত করছি তো, তোরা কোল বেশি করলে আবার নষ্ট হবে। নষ্ট হবে না, আমাদের মধ্যে খাবারের কিছু নষ্ট হয় না। না না, ভাত হচ্ছে। গন্ধখানি যা বাড়াইছে না বন্ধুগণ, হেভি। এই যে মা কিন্তু দিয়ে দিচ্ছে জল সুন্দর করে, কি বাত। এবার ফোটাফুটি করবে, আর তারপরেই হবে আস্তে আস্তে করে পোলাও। কালার দিল না মা? এই তো কালার হলুদ, বেশি কালার দিয়েছে মনে আছে ও খাদ্য হয়েছিল। তবে সবই দিয়ে দিয়েছো তুমি, কাজু বাদাম ফাজু বাদাম সব একসাথে, তাই তো? সব একসাথে দিয়ে দিচ্ছি, চিনি পরে লাগবে। চিনি তো দিতেই হবে, নাহলে টেস্ট আসবে না। এই যে দারুণ হয়েছে রে। দারুণ হয়েছে, মা বলেছে দারুণ হয়েছে, নিজেরা না নিজেই প্রশংসা করছে। তুই দেখ দেখ দেখ। যাই হোক, পোলাও অনেকের থেকে অনেক বেটার হয়েছে মনে হচ্ছে। একদম সালসা। এখন ছাল ছেড়ে নুন মাখিয়ে দেবা নাকি আমাকে? শসা, আরে ঘি আর দিও না, আমার ভালো গন্ধ বেরিয়ে গেছে, আর দিতে হবে না। না আর একটুখানি দিই, নামিয়ে দিই। এই যাজ্ঞশ্রেণী ঘিটা কিন্তু এমনি খুব ভালো ঘি, দারুণ ঘি, সব বলে লাভ নেই। যেমন দারুণ লাগছে, অসাধারণ। ওহ, পোলাওটা যা হয়েছে না মা, পুরো কচ্চা। পরিমাণ মতন চিনি চলে গেল, আবার একটুখানি দেখতে পাচ্ছি। আর চিনি মা দিলেই না, দেখাতে চায় না কেন কি জানি। পোলাওতে চিনি না দিলে হবে কি করে? না দেখাতে চাচ্ছ। অল্প দিয়ে মেখেছিলাম না তখন, একদম অল্প দিয়ে মেখেছি। আমি কিন্তু সত্যি কথা বলি, এই দেখো ঝরঝরা হয়েছে। সুন্দর ঝরঝরা হয়েছে, তার জন্যই ভালো লাগবে। এরপরে কি হবে মা? চিকেন কষা। চিকেন কষা। তো বলেছিলাম তো চিলি চিকেন করবো, অত ঝামেলা করে লাভ নেই, চিলি চিকেন থেকে চিকেন কষাই ভালো লাগে। এই চিকেন কষা আইটেমটাই আমিও করেছি সুন্দরবনে, বলেছি চিলি চিকেন বাদ ও কোটিং ফোটিং থাকবে, তার থেকে চিকেন কষা হবে। এই যে ঢালা ঢালা শুরু হয়ে গেছে, একদম কমপ্লিটেড আজকের মতন পোলাও। চল আপনারা কি করছেন? লঙ্কা ছাড়াচ্ছি। ভালো করছেন, লঙ্কা ছাড়া লঙ্কা ছাড়া। বন্ধুরা আমার এই ঘড়িটা খুব পছন্দ হয়েছে, আমার কাছে টাকা নেই বলে এখন কিনতে পারছি না, খুব ইচ্ছা হয়েছে ঘড়িটা কিনবো আমি। দেখো তো কেমন লাগছে। এখন টাকা নেই, কিনতে পারছি না, ঠিক আছে, ওকে। গরিব মানুষের কষ্ট। যখন পয়সা হবে তখন কিনবো। ওই দা কিনে দিতে পারেন তো আপনি একটুখানি, কি করেন না সত্যি। এই যে আমের চাটনি করে নিয়ে চলে এসছে বন্ধুরা, এই দেখো আজকে মা অ্যাং ব্যাং চিকেন রান্না কিন্তু অনেক করছে, কোনো দরকার ছিল না এই কারেন্ট অফের মধ্যে। কত আম, আর ফ্রিজে অনেক আম থাকুক তবু তুমি তো একটা আম কেন নিয়ে বছর আর কি। এই মাংসগুলো তো একদম ছোট ছোট মাংস মা। আরে চিলি চিকেনের জন্য টানলো বাবা। তারপরে কি হলো? তারপরে যা গরম লাগছে, আর চিলি চিকেন না এমনি কর। তারপরে পেঁয়াজ রসুন টমেটো ছোট ছোট মাংস, চিকেন কষা টাইপের হবে কিছু একটা। আগুন জ্বলে উঠলো, চলে যাচ্ছে কিন্তু একদম মাংসের বদলে সর্ষের তেল। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো কিন্তু চলে যাচ্ছে, জিরের গুঁড়ো পরিমাণ মতন কিন্তু চলে গেল, আর এইদিকে চলে গেল হলুদের গুঁড়ো, চলে যাচ্ছে তেল, একদম ছাক্কা ছাক্কা তেল। কোথায় আবার কোথায়? কড়াইতে। রুটির মাংস হচ্ছে এদিকে, লবণ চলে যাচ্ছে। কারেন্ট কি আর আসবে না মা? আসবে না সেই কারেন্ট, রাত 8 হয়ে গেছে। জীবন তো পুরো দুর্বিষহ করে দিচ্ছে। কি রে এ তো মরে যাবো এবার মনে হচ্ছে। একদম কচি করে মাখামাখি শুরু হয়ে গেছে মাংসটা, একদম ও কচি করে, আর কঞ্চা নম্বর হেভি লাগে। আলু কেটে দিয়েছো? এর মধ্যে একটা আলু কেটে ছোট্ট দিয়েছি। একটা আলু কেটে দিয়েছো, কে আবার। এইবার চলে যাচ্ছে কচি করে মাংস গুলো, ব্যাস হয়ে গেল আজকের মতো। একদিকে চিকেন কষা, একদিকে পোলাও, আর কি চাই, একদিকে ভাত। আমরা হচ্ছে রাক্ষস, ডাল, রাক্ষসের ফ্যামিলি থেকে বিলং করতেছি। এদিকে কারেন্ট নেই, সেই বিষয়ে কোনো কষ্ট নাই নাকি। এদিকে মাংস রান্না হচ্ছে তো হয়েই যাচ্ছে। কইটা লঙ্কা ছাড়িয়েই যাচ্ছে। এই তো কারেন্ট চলে এসছে। ও মা দেখো নাটক করছি, আর কি মারছে, কোথায় কাটলে? আসেনি তো। হ্যাঁ, শুধু নাটক করে, আমি মরে যাচ্ছি গরমে। ও মা কারেন্ট যে চলে গেছে, তাহলে সব থেকে বেশি আনন্দ কার? বল কাজে বল, কার আনন্দ? কার? ওই দেখ, মামার আনন্দ। কেন কেন? বিল উঠবে না তো, এসি চলবে না, কারেন্ট কিন্তু চলে গেছে। তারও কষ্ট হচ্ছে এখন। হ্যাঁ। সাপ্লাইতে ফোন কর না, বহরমপুর কর না। হ্যাঁ, কত সাধনার ফলে এমন কারেন্ট আসবে ভাবিনি আমি,
মাংস দেখা আমার মনটা জুড়ায়া যায়, মাংস দেখা আমার পোলাও পোলাও পায়, কত সাধনার ফলে কষ্ট করে করেছি বলতো। কি গরম পড়েছি কি বলবো তোমাকে, মাংসের গন্ধে আমার মনটা মুগ্ধ হয়, আর তো খেয়েছিস বাবা বাবা। মাংস পেলে আমি কাউকে ভয় না পাই। ও একদম চিকেনটা সুন্দর। হলো না? চিলি চিকেন তো হলো না, হ্যাঁ, তাই যা গরম। তাই চিকেন কষা, তার মানে বলছে ভগবান একদিনই শেষ নয়, এরপরে চিলি চিকেন করবি না, তার জন্য আজকে করিস না, আজকে করে কত দিলাম না। খুব ভালো, আর একটু চল রাখি নাকি? একদম একদম মাখি মাখি খেতে হবে তো। হুম। তাহলে মা বহু বছর পরে দিদি নাম্বারনের চাল দিয়ে আজকে করলো পোলাও, আগে তো আমি দিদি নাম্বার ওয়ানে গেছি। পোলাও পোকা- আর চিকেন কষা। হ্যাঁ। তো কি বহু বছর হয়ে দিদি গেছে। নাম্বার ওয়ানের বাসমতি রাইস দিয়ে মা আজকে পোলাও করলো আর তার সাথে করলো চিকেন কষা, দেখতে লাগছে পুরো খাসা, ওরে কষা। এইবার সে চলে যাচ্ছে সানরাইজের গরম মশলা, যে কোম্পানি আমাকে পয়সা দেয়নি, আমি বলে দিই, সুন্দর গন্ধ বেরোয়, বাহ একদম সুন্দর করে। আচ্ছা মাংসের মধ্যে যদি ঘি দাও মা কেমন লাগবে? হ্যাঁ, ঘিও দেয়, আমি দিই না। সবকিছু কি ঘি চলে নাকি রে পাগলা? আমার বাবার পুজো আসছে, 19শে জ্যৈষ্ঠ আমার বাবার পুজো। যাই হোক, সুন্দর করে চিকেনটা কিন্তু প্রায় আমার ready। কষ্ট রান্না করেছি। কেন তুমি আছো কি করতে? তুমি এতদিন তো লোকের বাড়ি থেকে রান্না করছো, আর নিজের বাড়িতে রান্না করবা না? ও লোকের বাড়িতে কোথায়, বাবা খাবে, চলো মা চিকেন। দেখ দেখ একজনে কি আনন্দ হচ্ছে, লাফি লাফি বলছে কারে দিচ্ছি কারে দিচ্ছি কারে দিচ্ছি বাবা। কি করছিস? আরে নাচবে তো তো ভালো, তোর বাবার এসে চলবে ই না। বাবা সত্যি কি লোক মাইরে দিন।